হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি সকালবেলা ছাদে উঠি প্রতিদিনই। উঠে গাছগুলো দেখি। আমাদের ছোট্ট ছাদে একটা ছোট্ট বাগান আছে, কিছু ফুলের গাছ দিয়ে বাগান করছি। তাই এত রোদের এত পাওয়ার, মানে এত গরমে সব গাছ প্রায় মানে একদম মরা মরা অবস্থা, মানে একদম সব গাছ রোদের তাপে মরে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। তাই আজকে সকালে উঠে দেখি গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, তাই এই যে সকালে উঠে দেখি যে দুব্বা ফুলে কি সুন্দর ফুল ফুটছে। দুব্বা গাছগুলাতে সুন্দর ফুল ফুটছে। যে এই গাছগুলো পাথরকুচি গাছগুলো ওই যে হলুদ হলুদ হয়ে গেছিল রোদের তাপে, সেগুলা একদম পাথরকুচি গাছে অনেক উপকার আছে। বাচ্চাদের ঠান্ডা লাগলে পাতাগুলো ছিঁচে রস খাইয়ে দিলে ঠান্ডা নিমেষে ভালো হয়ে যায়। বাচ্চাদের জন্য অনেক, বাচ্চা হোক বড় হোক সবার জন্য অনেক উপকার। আর এই যে এখানে কাঠগোলাপ গাছেও যে ফুল ফুটছে, কাঠগোলাপ ফুল সব গাছে প্রায় একদম মরা মরা অবস্থা হয়ে গেছিল। এখন একটু বৃষ্টি তরতাজা হয়েছে। এই যে সব দেখুন, এই যে এখানে ধনিয়া পাতা গাছ, যেটা বিলাতি ধনিয়া কয় আর কি, এই গাছগুলো এই যে সব বৃষ্টি না থাকার কারণে এই যে মরে যাচ্ছে। এখন এই যে আজকে দেখলাম এই যে বৃষ্টি পানিতে একটু তাজা হয়ে উঠছে আর কি। এই যে গাঁদা ফুল গাছ, এই যে গরমে রোদে যে সব মরে গেছে। এই গাঁদা ফুলগুলো একটু তরতাজা হয়েছে। এবং এই যে সন্ধ্যামালতী ফুল গাছটাও আইনা লাগাইছি। এই যে এটাও হলুদ হলুদ হয়ে গেছিল, এখন একটু একটু তাজার পথে। এখানে দেখুন কচু গাছের অবস্থা দেখুন। 2 দিন আগেও দেখছি, মানে একদম সবুজ পাতা। আর এই যে কালকে রোদে, পরশুদিন রোদে এত তাপ ছিল, মানে 2 দিনই একদম পাতাগুলো হলুদ হয়ে একদম। আজকে বৃষ্টিতে একটু একটু হয়েছে, তাজা হয়েছে। যে আমাদের একটা আনারস গাছে আনারস ধরছে, বহু কাঙ্ক্ষিত ফল এটা, মানে অনেক 2 বছর প্রায় এটা এই গাছটায় আনারস খেয়ে এই গাছটা লাগাইছিলাম। এই যে 2 বছর পরে কাঙ্ক্ষিত ফলটা এসে, তো পাশের বাসার একটা বাবু এসে গাছটাকে, এই আনারসের এই ডগাটাকে ভেঙে দিয়ে গেছিলো। এখন একটু 2টা কাটি দিয়ে করার পরে এটা এখন একটু হয়েছে। তারপরে দেখুন এখানে মরিচ গাছের একটা চারা, এটা একেবারে বিলাতি মরিচ। আর থানকুনি পাতা, এটা আমরা প্রতিদিনই সকালবেলা আমরা এমনি পাতাগুলো তুলে কাঁচাই চিবিয়ে চিবিয়ে খাই, কারণ এটা তো অনেক উপকার। পেটের বিভিন্ন রোগের উপকার, আমাশয়, তারপরে মাথার ব্রেনের স্মরণশক্তি, মাথার স্মরণশক্তি বাড়ায়, ব্রেনের স্মরণশক্তি বাড়ায়। এই গাছটা, এই পাতাটা খেলে অনেক উপকার হয়, কাঁচাই খাইলে অনেক উপকার। এই পাশে যে পেয়ারা গাছের চারা, আমাদের এই যে একটা বড় পেয়ারা গাছ আছে এখানে, এই পেয়ারা গাছেরই চারা এখানে লাগাইছি। এখানে অনেক পেয়ারা ধরছে, বেশি পেয়ারা। এখানে এই যে একটা পুঁইশাকের চারা থেকে যে পুঁইশাকের গাছ হইতেছে, শিম গাছ হইতেছে। এই যে একটা লেবু গাছ, এখানে লেবু ধরছিল 2টা। একটা যে আমার ছেলে গতকাল পারছিল, আর এই যে একটা লেবু এখনো আছে গাছের মধ্যে। পাতাগুলো সব রোদের তাপে হলুদ হয়ে গেছিল, দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর সুন্দর গোলাপি রঙের দুব্বা গাছে ফুল ফুটছে, দুব্বা ফুল। এখানে গাঁদা ফুল গাছগুলো সতেজ হয়েছে।
তো ফুলগুলো এখনো ফুটে না। এখানে এই যে আমের চারা, রূপালি আমের চারা, এগুলো গত বছর একটা আম ধরছিল 2টা গাছে, এবছর একটাও ধরে নেই। তারপরে এখানে আছে এই যে জবা ফুল গাছ, 2টা জবা ফুল ফুটে আছে, ওটা কালকে ফুটছিল, এটা আজকে ফুটছে। আর এখানে আছে যে গন্ধরাজ ফুলের গাছ, এটা। আর ওই যে ওইটা সাদা ফুল গাছ, এটা আমি জানি না কি ফুল। সবগুলো রোদের তাপে একদম হলুদ হয়ে গেছিল। এখানে আছে কলমি শাক, এখানে আছে বেগুন গাছ, বেগুন ধরছিল, এখন নাই। এখানে এই যে ঝিঙ্গা গাছটা, এই যে দেখুন কি অবস্থা, রোদের তাপে একদম হলুদ হয়ে গেছে, একদম হলুদ। জানি না এটা আর বাঁচবো নাকি, এত বৃষ্টি থাকলে আবার গাছটা আবার টটকা জমবে।